সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট। সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস 9-এর অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারই একটি সুন্দর বইভিত্তিক সাজেশন তোমাদেরকে দেবো। চলো তাহলে শুরু করছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের কোশ্চেন নিয়ে আলোচনা। ক্লাস 9-এর অঙ্ক বইয়ের একদম প্রথম দিকে দেখো সূচিপত্র লেখা আছে। তোমাদের এই পরীক্ষায় চ্যাপ্টার নাম্বার 9 থেকে 16 পর্যন্ত রয়েছে এবং তার সঙ্গে আরো কয়েকটা চ্যাপ্টার রয়েছে। সূচিপত্রের এক পৃষ্ঠা আগে যাও, দেখো এখানে তোমাদের পরীক্ষা সংক্রান্ত ডিটেলস বলা আছে। দেখো সামেটিভ 2 এর যে চ্যাপ্টার রয়েছে 4, 5, 6 এবং 9 থেকে একদম 16 পর্যন্ত এই চ্যাপ্টারগুলো রয়েছে। তো সিলেবাস সম্পর্কে আমাদের ডিটেলস ধারণা হলো। এবার আমরা 4 নাম্বার চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার জানবো। এই সিলেবাসে যে চ্যাপ্টারগুলো রয়েছে স্কুল ভিত্তিক কিন্তু চেঞ্জ হতে পারে। কোনো কোনো স্কুলে এই চ্যাপ্টারগুলোর বদলে অন্য চ্যাপ্টারও থাকতে পারে এবং দু একটা চ্যাপ্টার কম বেশি হতে পারে। তুমি প্রথমত 44 পেজ বের করো। এখানকার এই সূত্রটা খুব জানা দরকার রয়েছে, কারণ এই চ্যাপ্টার করতে গেলে এই সূত্র অবশ্যই জানতে হবে। এবারে 14 নম্বর যে অঙ্কটা রয়েছে প্র্যাকটিস হিসাবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা ইম্পর্টেন্ট হিসাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্র্যাকটিস করবে, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এই যে চ্যাপ্টার রয়েছে দেখো চ্যাপ্টার 4 কোষে দেখি 4, এই চ্যাপ্টারের ডিটেলস একটা ভিডিও পাবে, ওয়ান শট ভিডিও। একদম প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে একদম ক্লিয়ার কনসেপ্টে বোঝানো হয়েছে। চ্যাপ্টার একদম ইজি মনে হবে। তো এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একের সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে 3 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। 2 এর দেখো এখানকার সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে বিশেষ করে 3 নাম্বার, 1 নাম্বার এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে, 4 নাম্বারটা, 5 নাম্বারটা। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকেই পরীক্ষায়, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এরপরে 8 নাম্বার, 9 নাম্বার, তারপরে 10 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। 11 নাম্বার খুব ইম্পর্টেন্ট, 12 নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট, 13 নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট, 14 নাম্বার খুব ইম্পর্টেন্ট। এটা বিশেষ মানে খুব খুব ইম্পর্টেন্ট, প্রচুর রিপিট হয় এই প্রশ্নটা। এবার 15 যে প্রশ্ন রয়েছে সব শর্ট প্রশ্ন, এখানকার সবই পড়তে হবে। তার মধ্যে 1 নাম্বার, 2 এর সবগুলোই, 2 এরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এদিকে চলে আসলে দেখো 46 পেজ, 46 পেজের 3 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে 4 নাম্বার, 5 নাম্বার। আর এদিকে দেখো সংক্ষিপ্ত যে প্রশ্ন 16 1 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের ডিটেলস তুমি সলিউশন পাবে ওয়ান শট ভিডিওতে। অবশ্যই খেয়াল করো, দেখবে চ্যাপ্টার সোজা মনে হবে। পেজ নাম্বার 51 বের করো। দেখো এখানে 3খানা কন্ডিশন দেওয়া আছে। অনেকে এই কন্ডিশন 3টা পড়ে না, জানে না, কিন্তু এই কন্ডিশন 3 অনেক সময় কিন্তু ম্যাথ তুলে দেওয়া হয়, অর্থাৎ বিভিন্ন টাইপের প্রশ্ন করে সেটা সলভ করতে হয়। অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করবো এই 3খানা কন্ডিশন কিন্তু দেখে রেখো। আর যদি 11-12 সায়েন্স নিয়ে পড়ো, ম্যাথমেটিক্স যদি থাকে, তবে কিন্তু তোমার এই 3খানা কন্ডিশন সেখানেও কাজে লাগবে। 54 পেজ বের করো। দেখো 54 পেজের একদম উপরের দিকে রয়েছে 7 নাম্বার ইম্পর্টেন্ট রয়েছে, 8 নাম্বার এটাও ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 55 55 পেজের লক্ষ্য করবে, বসে দেখি 5.2। দেখো 55 পেজের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। বিশেষ করে এখানকার প্যাটার্ন জানলেই হয়, তবে এই চ্যাপ্টারের প্রশ্ন খুব কম আসে। 3-এর ডি নাম্বার, তারপরে দেখো 4-এর ডি, তারপরে দেখো এই যে এফ নাম্বার, এই প্রশ্নগুলো। 58 পেজ বের করবে। এখানকার তোমার সি নাম্বার প্রশ্নটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। 60 পেজ বের করবে। দেখো 60 পেজে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 5.3 এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন তুলে দেওয়া হয়, অপোনেন্ট পদ্ধতিতে সলভ করতে হয়। 4 নাম্বার বা 3 নাম্বার আকার থাকে। 4-এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তারপরে আছে দেখো এখানে 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার। তারপরে নিচে একটা উদাহরণ রয়েছে, অবশ্যই করবে। 61 পেজ বের করবে। দেখো 61 পেজের এখানকার এই প্রশ্নটা 16 নাম্বার, এখানে দেখো সলিউশন করে দেওয়া আছে, এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে দেখো 5.4 এর এই প্রশ্নগুলো তৃণমূলের পদ্ধতির, এটা ইম্পর্টেন্ট। 3-এর এ নাম্বার, তারপরে 5-এর 1 নাম্বার। 62 পেজ বের করো। এক্ষেত্রে প্যাটার্ন জানলে কিন্তু সবকিছু হয়ে যাবে। এখানে দেখো 8 নাম্বার, 9 নাম্বার এবং 12 নাম্বার। 63 পেজ বের করবে। এই চ্যাপ্টারে বিশেষ করে তুমি খেয়াল করবে যে প্রসেস সেটা ফলো করবে। তাহলে এই প্রসেস ফলো করলে পারে তোমার যে কোনো অঙ্ক আসলে তুমি সুন্দর করে বানিয়ে লিখতে পারবে বা করতে পারবে। 5.5 কোষে দেখি এখানকার 3-এর এ নাম্বার রয়েছে ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে 5-এর 1 নাম্বার, তারপরে এখানে 5 নাম্বার এবং 8 নাম্বার। 66 পেজ, 66 পেজের এই প্রশ্নগুলো কোষে দেখি 5.6 এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। বিশেষ করে 4 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 8 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার এবং 13 নাম্বার। 69 পেজ, 69 পেজ বের করবে। দেখো কোষে দেখি 5.7 এর এখানকার 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, 6 নাম্বার, এরপরে 8 নাম্বার এবং 10 নাম্বার। কি বলি, 9 নাম্বার এবং 10 নাম্বার, 9 নাম্বার 10 নাম্বার। 70 পেজের এখানকার 11 নাম্বার, তারপরে নিচের দিকে 16 নাম্বার এবং 17 নাম্বার। 17 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। 71 পেজের এই প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। দেখো এখানকার 21-এর যতগুলো রয়েছে সবগুলো ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয় আর পরীক্ষাতে কিন্তু থাকে, তো অবশ্যই প্র্যাকটিস করে রেখো। এখানকার সবগুলো বিশেষ করে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপরে দেখো 6 নাম্বার, 7 নাম্বার। আর এমসিকিউ সবগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কোনোটাই ছাড়ার মতো না। তো 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, সবগুলো প্র্যাকটিস করে রেখো।
ওকে, সবগুলো এখান থেকে থাকেই প্রশ্ন অনেক সময়। 75 পেজ বের করবে, এখানকার এই প্রশ্নটা 14 নম্বর উপপাদ্যটা ভীষণ ইম্পর্টেন্ট। 77 পেজ 77 পেজের এই প্রশ্নটা উপপাদ্য দেখো, উপপাদ্য নাম্বার 15টা হ্যাভি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, যেন মিস না হয়। তারপর নিচে দেখো প্রয়োগের 2 নম্বরটাও ইম্পর্টেন্ট। 78 পেজের দেখো এখানকার 7 নম্বরটা। 79 পেজ 79 পেজের এখানকার 12 নম্বর প্রয়োগটা ইম্পর্টেন্ট রয়েছে। 81 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নেই, তবে মোটামুটি এদিকে দেখো 2 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। পেজ নাম্বার 83 বের করবে, 83 পেজের এখানকার উপপাদ্য নাম্বার 16টা ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, খুব রিপিট হয় প্রশ্নটা। 86 পেজের দেখো এই উপপাদ্যটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, পড়ে রেখো। আর এখানকার প্রয়োগটা মোটামুটি ইম্পর্টেন্ট, 18 নম্বর প্রয়োগ। 87 পেজ বের করো, এখানকার দেখো 18 নম্বর উপপাদ্যটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 3খানা স্টার বসানো আছে। 89 পেজে দেখো এই লাইনটা শর্ট প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 90 বের করো, এই উপপাদ্যটা একটু কম ইম্পর্টেন্ট, তবে দেখে রেখো পরীক্ষার জন্য, 19 নম্বর উপপাদ্য। 91 পেজ বের করবে, এখানকার এক্সট্রা উপপাদ্য হিসাবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 22 নম্বর উপপাদ্য এক্সট্রা উপপাদ্য হিসাবে। এবার নিচের দিকে দেখো 23 নম্বর যে প্রয়োগটা রয়েছে এক্সট্রা উপপাদ্য হিসাবে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। 92 অর্থাৎ 92 পেজ বের করবে, দেখো কোষে দেখি 6-এর এই চ্যাপ্টারে বিশেষ করে 7 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে, এবং এরপরে কিছু প্রশ্ন আমি তোমাকে বলবো, দেখো শর্ট প্রশ্ন হিসাবে এই 16 সবগুলো পড়ে রাখবে, কারণ জিওমেট্রির প্রশ্ন কিন্তু দেয়, অনেকে কিন্তু পারে না, আর সেই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম বইয়ের থেকে দেয় বা বইয়ের প্যাটার্ন তুলে দেয়, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। আর 17 দেখো এই প্রশ্নটা 1, তারপরে 4, 5 এগুলো। এবার আসছে আমরা 9 নম্বর চ্যাপ্টার ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তোমাদের পরীক্ষায় কিন্তু একটা 5 নম্বরের উপপাদ্য সলভ করতে হয়, এবং তার সঙ্গে একটা এক্সট্রা উপপাদ্য বা প্রয়োগ যেটাকে বলা হয় সেই সংক্রান্ত 3 নম্বর থাকে, টোটাল 8 নম্বরের প্রশ্ন কিন্তু হয়। মাধ্যমিকেও সেম প্যাটার্ন, এবং একটা তার সঙ্গে কিন্তু একটা সম্পাদ্য থাকে যেটা ছবি আঁকতে, সাথে 5 নম্বর থাকে। 124 পেজ বের করবে, দেখো 124 পেজের এই উপপাদ্যটা যেটা আছে 20 নম্বর, ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, যেন মিস না হয়। এবার চলে আসো পেজ নাম্বার 125। 125-এর দেখো এই প্রশ্নটা বিশেষ করে উপরে যে রয়েছে 2 নম্বর প্রয়োগটা, তারপরে দেখো 2 নম্বর প্রয়োগের নিচে আরেকটা পাবা 3 নম্বর প্রয়োগ, এটাও ইম্পর্টেন্ট। 126 পেজ বের করো, এখানকার উপপাদ্য নাম্বার 21টা। তারপরে দেখো উপরের দিকে দেখবে প্রয়োগ একটা আছে 5 নম্বর প্রয়োগটা, 126 পেজ 126 পেজ এটা পাবে। এইবার চলে আসি ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, এই পরীক্ষার জন্য 127 পেজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই যে উপপাদ্য রয়েছে এই উপপাদ্যটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেন মিস না হয় উপপাদ্যটা। 128 পেজে কিছু কম ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দেখো 7 নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা একটু ভালো ইম্পর্টেন্ট বলবো, ভালো করে প্র্যাকটিস করে রেখো। এই চ্যাপ্টারের বিশেষ করে শর্ট প্রশ্ন হিসেবে জিওমেট্রির এই প্রশ্নগুলো ভালো করে করবে। 132 পেজ 132 পেজ বের করো, এখানকার লক্ষ্য করবে 15 সবগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ আকারে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। এবং 16 বিশেষ করে 4 নাম্বারটা। 10 নম্বর চ্যাপ্টার পেজ নাম্বার 139 বের করো, 139-এ দেখো এখানকার 9 নম্বর যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা প্র্যাকটিস করে রেখো। 141 পেজের এখানকার 12 নম্বর প্রশ্ন। 142 পেজ 142 পেজের এই প্রশ্নটা 14 নম্বর প্রশ্নটা। 145 পেজের এই প্রশ্নগুলো দেখো এখানে রয়েছে 19 নম্বর 19.2 এর এই প্রশ্নটা, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। এবং তার সঙ্গে 20 নম্বর প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্যাটার্ন তুলে দেয়, এবং সেই ক্ষেত্রে 10%-এর জায়গায় 20%, এই যে 20% আছে এগুলো পার্সেন্টেজ চেঞ্জ করতে পারে, 5%, 6%, 7% এভাবে কিন্তু অল্টারনেটিভ দিতে পারে, তার জন্য অবশ্যই কনসেপচুয়াল পড়ে রেখো, বুঝে বুঝে পড়বো। আর এই চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকেই, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়। 146 পেজ বের করো, এখানকার সব প্রশ্নের মধ্যে আমি যেগুলো বলবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নিয়ে দেখো 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, 11 নাম্বার, তারপর আছে দেখো 13 নাম্বার এবং 15 নাম্বার 16 নাম্বার। পরের পেজে চলে আসো, পেজ নাম্বার 147 পেজ, দেখো এখানকার বিশেষ করে তুমি আবার 17 নাম্বার প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে। 150 পেজ বের করে 150 পেজ, এখানকার লক্ষ্য করবে এমসিকিউ সবগুলো করতে হবে তোমার, হ্যাঁ সবগুলো প্র্যাকটিস করে রাখবে। এখানে দেখো 5টা এমসিকিউ আছে, এবং তার সঙ্গে যেটা আছে দেখো 5-এর সংক্ষিপ্ত সবগুলোই প্র্যাকটিস করবে, তার মধ্যে 6 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওই দেখো একটু আগে বললাম না প্যাটার্ন 20%, 10% ডিজিট চেঞ্জ করতে পারে, দেখো ওই প্যাটার্ন টাইপসের অঙ্ক। এবার আসছে আমরা চ্যাপ্টার নাম্বার 11 রাশি বিজ্ঞান স্ট্যাটিস্টিক্স, ক্লাস 11-এ গিয়ে আবার পড়তে হবে, গ্রাজুয়েশনে গিয়েও পড়তে হবে। 152 পেজ বের করো, যথেষ্ট সোজা চ্যাপ্টার। দেখো এখানকার এই বেসিক নলেজগুলো অবশ্যই কিন্তু জানতে হবে, দেখো এইগুলো অবশ্যই পড়ে রাখবে, যেগুলো দাগানো আছে আন্ডারলাইন করা এগুলো পড়বে, হ্যাঁ তোমার জ্ঞান বাড়ানোর জন্য আমি অবশ্যই বলবো এগুলো পড়ো, পরীক্ষায় আসুক না আসুক এগুলো একটু জেনে রাখো। এই যে লাইনগুলো আন্ডারলাইন করা আছে আমি সেগুলো কোডিং করে করে দিলাম, তুমি জানো প্রত্যেকটা ক্লাসে তোমাকে আমি হেল্পের জন্য অবশ্যই কোডিং করে দেই। আমি চাই তুমি একটা স্ট্রং স্টুডেন্ট হও,
সব দিক দিয়ে তুমি সেরা হবে, একটা ভালো রেজাল্ট করো। এবার 153 পেজ বের করো। দেখো এখানকার কোডিং করা লাইন, বিশেষ করে এই যেগুলো, হ্যাঁ এগুলো পড়ে রাখবে, যেগুলো কোডিং করা আছে, পরীক্ষায় আসুক না আসুক জ্ঞান বাড়ানোর জন্য অবশ্যই দরকার আছে। 154 পেজ, 154 পেজ বের করো। এখানকার দেখো এই লাইনগুলো আন্ডারলাইন করো, দাগাও। তারপরে দেখো এই যে এখানে আরো কয়েকটা লাইন আছে, এগুলো জানতে হবে তোমার। এই যেগুলো 155 পেজ বের করো। এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা দাগাও এগুলো। 158 থিওরি পার্ট হিসাবে এই লাইনগুলো দাগাবে অবশ্যই। এই যেগুলো থিওরি হিসাবে নোট করলে, এগুলো খাতার মধ্যে নোট করে নেবে থিওরি হিসাবে, হ্যাঁ। তারপরে এই যেগুলো, ওকে। 160 পেজ বের করো। 160 পেজ দেখো এখানকার এই যেগুলো ভালো করে পড়ে রাখবে। ক্লাস 9 বা 10-এ গিয়ে, 10-এও কিন্তু এগুলো থাকে স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ সেখানে প্রবলেম হবে না। আর 11 এই স্ট্যাটিস্টিক রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, তোমার প্রবলেম আশা করি হবে না যদি এই কনসেপ্টগুলো তোমার ঠিকঠাক থাকে। কোশ্চেন দেখি 11.1 পেজ নাম্বার 161। কোশ্চেন দেখি 11.1 পেজ নাম্বার 161। এখানকার সব থেকে ইম্পর্টেন্টের মধ্যে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার 5 নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে, 5 নাম্বার প্রশ্নটা। এরপরে দেখো 6 নাম্বারটা 5-6 পেজ নাম্বার 161 5-6। এরপরে পেজ নাম্বার 162, 162 পেজ বের করবে 162 পেজের এই প্রশ্নটা। দেখো 7 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 8-এর সবগুলো ইম্পর্টেন্ট অবশ্যই করবে। আর দেখো 9-এর শুধুমাত্র বি নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে। পেজ নাম্বার 165, 12 নাম্বার 165, 12 নাম্বার 171, 171 পেজ, 171 পেজ বের করো 171 পেজ। এখানকার 11.2-এর 2 নাম্বার প্রশ্নটা। আর 3 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 4 নাম্বারটাও ইম্পর্টেন্ট। এরপরে দেখো 5 নাম্বারটা মোটামুটি প্র্যাকটিস করতে পারো। এবার 6 নাম্বারটা দেখো মোটামুটি ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা কম ইম্পর্টেন্ট। 172 পেজ বের করো, 172 পেজ বের করো। এখানকার তুমি 8 নাম্বারটা প্র্যাকটিস করে রাখবে ভালো করে, 9 নাম্বারটা, 10 নাম্বারটা, 11 নাম্বারটা যেন মিস না হয়, ভীষণ ইম্পর্টেন্ট। 12 নাম্বার, 13 নাম্বার। এবং শর্ট প্রশ্ন হিসাবে আমি তো সবসময় বলি যে সব পড়ো, শর্ট প্রশ্ন হিসাবে সব পড়ো, কারণ শর্ট প্রশ্নের সাজেশন পাওয়া খুব চাপ। 14 যে প্রশ্নগুলো আছে এমসিকিউ সবগুলো তোমার জানতে হবে। দেখো এই দেখো এই যে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। পেজ নাম্বার 178, 178 পেজ বের করো। এখানকার তুমি 23 নাম্বার উপপাদ্যটা দাগিয়ে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। 182, 182 পেজ, 182 পেজের দেখো এখানকার লক্ষ্য করবে 24 নাম্বার উপপাদ্য। 184 পেজ, 184 পেজের এখানকার এই প্রশ্নটা 5 নাম্বার প্রয়োগটা। 186, 186 পেজের এই প্রশ্নটা 25 নাম্বারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 186 পেজের ভাবে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 5টা 6টায় 100টা স্টার লাগিয়ে রাখতে পারো, ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 187 পেজের দেখো 4 নাম্বার অনুসিদ্ধান্ত, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 188, 188 পেজের এই প্রশ্নটা দেখো প্রয়োগ নাম্বার কত রয়েছে, এটা 8 নাম্বার প্রয়োগ, ইম্পর্টেন্ট। 190 পেজ বের করে, 190 পেজ দেখো এখানকার 26 নাম্বার উপপাদ্য রয়েছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রেখো। হ্যাঁ অনেকে বলে এটা একটু হার্ড লেভেলের, তবে প্র্যাকটিস করলে সোজা হয়ে যাবে। চ্যাপ্টার 13 সম্পাদ্য, 5 নাম্বারের একটা প্রশ্ন হয়। তো সম্পাদ্য তো ইম্পর্টেন্ট কিছু নেই, তুমি অবশ্যই প্র্যাকটিস করবে। এই কটা প্র্যাকটিস করা সত্ত্বেও তোমার আরো কিছু প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন প্রশ্নের বই থেকে প্র্যাকটিস করতে পারো। আর সব থেকে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, যদি তুমি বেশি কোশ্চেন যদি তোমার কাছে কালেকশন না থাকে, আমি বলবো একটু প্যাটার্নটা ভালো করে ফলো করো, প্রসেসটা ভালো করে জানো, পদ্ধতি ভালো করে জানো, দেখবে সুন্দর করে তুমি নামায় দিয়ে আসতে পারবে। সম্পাদ্য খুবই সোজা। এখানকার প্রশ্ন দেখো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। 14 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য, এইখানকার ইম্পর্টেন্ট বলতে একই বলবো যে প্যাটার্ন বা পদ্ধতি ভালো করে ফলো করো, তাই হবে। 20 নম্বর 200 পেজে দেখো, 200 পেজের এই প্রশ্নটা একটু দেখে রাখো, অনেক সময় দেয় অনেক স্কুলে। এরপরে পেজ নাম্বার পাবে 201 পেজ। কোশ্চেন দেখি 14 এই প্রশ্নটা দেখো 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আমি বলবো কমন থেকে বেশি দরকার পদ্ধতি জানার, অবশ্যই পদ্ধতি ভালো করে জানো। আর দেখো তুমি ভালো করতেই পারবে, আমার বিশ্বাস আছে তুমি ভালো করবেই। তো এই ভালো করতে গেলে অবশ্যই পদ্ধতি বা প্রসেস ভালো করে জানতে হবে, ওকে। আর রিল্যাক্সে পদ্ধতিগুলো ভালো করে বুঝে নেবে। পেজ নাম্বার 202 দেখো 15 নম্বর চ্যাপ্টার, এখানকার এই যে থিওরি পার্টের এই যে ফর্মুলাগুলো, এগুলো জানতে হবে, এগুলো লিখে নিবে খাতায় ভালো করে, নোট আকারে। 203 পেজের এইগুলো জানতে হবে, তাহলে তুমি অঙ্ক ভালো করতে পারবে এই চ্যাপ্টারের। এরপরে 204 পেজের এই দেখো এই প্রশ্নটা 7 নাম্বারটা। 206 পেজের তুমি দেখো এই যে এই প্রশ্নটা কেন বলি, এই যে এখানকার এই সূত্রটা অবশ্যই জেনে রাখবে। 207 পেজের দেখো এই যে প্রশ্ন, এই যে থিওরি পার্টটা আছে, এটা অবশ্যই সূত্র আকারে জেনে রাখবে। হ্যাঁ অবশ্যই শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই সূত্রগুলো। 208 পেজ বের করো, এখানে দেখো আরেকটু সূত্র রয়েছে, এক্সপ্লেনেশন রয়েছে, এবং তার সঙ্গে একটা ম্যাথ সলিউশন আছে। 209 পেজ বের করো, এখানকার এই যে থিওরি পার্টটা তোমার কিন্তু উঁচু ক্লাসে 11-এও লাগবে। আর এই যে এই সূত্রগুলো অবশ্যই ভালো করে খেয়াল করে রেখে স্টার করে রেখে দিও। 212 পেজ বের করো, এখানকার তুমি লক্ষ্য করবে 15 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, স্টার করে রাখো। 216 পেজ বের করো, 216 পেজের দেখো এই সূত্রটা জানতে হবে, অবশ্যই শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন সলভ করতে লাগবে, স্টার করে রেখো।
219 পেজ বের করো। দেখো 219 পেজের এখানকার এই প্রশ্নটা 39 নম্বর প্রশ্নটা। 220 পেজ বের করো, এখানকার 8 নম্বর প্রশ্ন। কোষে দেখি 15.1। এর সঙ্গে সঙ্গে আরো কিছু প্রশ্ন দেবো। দেখো 221 পেজে পাবে এখানকার 10 নম্বর, 12 নম্বর, তারপরে দেখো এদিকে 16 নম্বর, 17 নম্বর, এবং তার সঙ্গে এখানকার যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলো সলভ করতে হবে, সবগুলো ইম্পর্টেন্ট। 19 সবগুলো প্র্যাকটিস করবে। 222 পেজ বের করো, এখানকার তুমি অবশ্যই 20 সবগুলো প্রশ্ন সলভ করবে। আর কোর্সে দেখি 15.2 এখানকার দেখো 3 নম্বর, 5 নম্বর, 222 পেজে পাবে। 223 পেজের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট 12 নম্বর রয়েছে, 14 নম্বর, 17 নম্বর, 18 নম্বর। 224 পেজ বের করো, এখানকার তুমি পাবে দেখো 21 সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে দেখো 22 সবগুলো প্র্যাকটিস করে রেখো। তারপরে 225 পেজে দেখো 15.3 এখানকার 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এবং তার সঙ্গে 11 নম্বর প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্ন। 226 পেজ বের করো, 226 দেখো এখানকার তুমি 16 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। 17 সবগুলো এমসিকিউ আকারে ইম্পর্টেন্ট রয়েছে, এবং তারপরে দেখো 18 সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। কারণ শর্ট প্রশ্ন, জিওমেট্রির শর্ট প্রশ্ন কিন্তু সবই করতে হয়। এটা ছাড়াও তোমাকে অনেক এক্সট্রাও করতে হবে, কারণ প্যাটার্ন জানতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে 16 নম্বর চ্যাপ্টার বৃত্তের পরিধি। প্রথমত থিওরি পার্টের যে সূত্রগুলো রয়েছে এই যে এগুলো দাগিয়ে নিবে। থিওরি, কনসেপ্ট এবং তার সঙ্গে প্র্যাকটিস তোমাকে একদম পারফেক্ট ম্যাথমেটিশিয়ান বানাবে, অর্থাৎ তুমি ম্যাথমেটিক্সের সব থেকে পারফেক্ট একজন হতে পারবে। তো দেখো 228 পেজের এই থিওরি পার্টগুলো লিখবে খাতার মধ্যে। 229 পেজ বের করো, এখানকার অর্ধবৃত্তের পরিসীমা এই যে সূত্রটা অবশ্যই লিখবে। নোট রেডি হয়ে গেলে পারে তারপরে এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। দেখো 11 নম্বর, তারপরে চলে আসো পেজ নাম্বার 231, 231 এই পেজে দেখো চ্যাপ্টার 16, কোষে দেখি 16 সবই অঙ্ক সোজা, সবই একদম ইজি অঙ্ক। দেখো 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, 7 নাম্বার, 8 নাম্বার। 232 পেজ বের করো, 232, 232 পেজ দেখো এখানকার তুমি 14 নাম্বারটা, 15 নাম্বারটা, 16 নাম্বারটা এবং 18 নাম্বারটা স্টার করো। এরপরে 19 সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, আর কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন হয় পরীক্ষায়। 20 যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোই ইম্পর্টেন্ট এখানকার শর্ট প্রশ্ন আকারে। আর এই প্রশ্নগুলো একেবারে ইজি টাইপের, একদম প্যাটার্ন, কনসেপ্ট, থিওরি আমি যেটা বললাম সেটা অবশ্যই ফলো করবে। প্রথমত থিওরি ভালো করে জানবে, সূত্রগুলো ভালো করে বুঝবে, তারপরে কি করবে, যে কোনো কনসেপচুয়াল ম্যাথমেটিক্স করবে, আর বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। রেগুলার প্র্যাকটিস করো, অঙ্কেতে কোনো ভয় থাকবে না, ভালো রেজাল্ট হবেই হবে। এখন থেকে অঙ্ক সংক্রান্ত ম্যাক্সিমাম ভিডিও এই চ্যানেলেই আসবে, তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। খুব ভালো থেকো।